2019 সালে 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবন। রোগীদের সেবায় সব ধরনের সুযোগ সুবিধার জন্য তৈরি করা হয় ভবনটি। কেনা হয় কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এর মধ্যে সিটি স্ক্যান মেশিন কেনা হয় প্রায় 3 কোটি টাকায়। এছাড়াও ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন, আধুনিক জেনারেটর সহ কয়েক কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে হাসপাতালের নতুন ভবনে। হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতির ওপর পড়ছে পানি। ব্যবহার না করায় অযত্ন অবহেলায় সেগুলোর অধিকাংশই নষ্টের উপক্রম। ভেঙে গেছে হাসপাতালের দরজা জানালা। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের নতুন ভবন চালু করার। মাদারীপুরবাসীর চিকিৎসা সেবার জন্য এই দীর্ঘদিন যাবৎ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি ভবন তৈরি হওয়া সত্ত্বেও লোকবল নিয়োগ না হওয়ার ফলে এই হাসপাতালটি চালু হচ্ছে না, মাদারীপুরবাসীও সেবা পাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে দ্রুত যেন এই হাসপাতালে চালু করে মাদারীপুরবাসীর চিকিৎসা অধিকারকে নিশ্চিত করে। 250 শয্যা হাসপাতালের জন্য দরকার 266 জন কর্মকর্তা কর্মচারী, কিন্তু রয়েছে মাত্র 133 জন। তাই জনবল সংকটের কারণে হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তবে আগামী 2 মাসের মধ্যে 50 শয্যার কার্যক্রম চালুর আশ্বাস সিভিল সার্জনের। আংশিকভাবে চালু করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে চালু করতে পারবো ইনশাল্লাহ, এবং সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। যেসব যন্ত্রপাতি বা অন্য যা কিছু লজিস্টিক সাপোর্ট আছে, গ্যাপ অনেক আছে, ফার্নিচারের সমস্যা আছে, পথ্য ঔষধের সরবরাহ বা সেগুলার যদি পর্যাপ্ত না থাকে সমস্যা হবে। তদুপরি আংশিকভাবে চালু করছি যাতে সমস্যা কম হয়। তা আমরা শুরু করতে পারলে যেসব যন্ত্রপাতি রয়েছে ওসব যন্ত্রপাতির ব্যবহারও চালু করা যাবে। নতুন ভবনটি চালু হলে ফরিদপুর ও বরিশালের হাসপাতালে রোগীর চাপ কমবে বলে মত স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ মাদারীপুর নবনির্মিত সদর হাসপাতালটি চালু হচ্ছে না। এতে একদিকে যেমন যন্ত্রপাতি, উন্নত চিকিৎসা সরঞ্জামগুলো নষ্ট এবং অকেজ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই স্থাপনাটিও নোংরা ও ময়লাযুক্ত হচ্ছে। এটা অতি তাড়াতাড়ি চালু করা উচিত আমি মনে করি। আমরা স্বাস্থ্য সেবার আমাদের যুগান্তকারী অগ্রগতি ঘটবে, স্বাস্থ্য সেবা উন্নতি হবে।